এমন ইঞ্জিনিয়ার, বাংলাদেশের ইঞ্জিনিয়ার কিনে নিয়ে চলে গেছে আমেরিকা। বাংলাদেশে যত জ্ঞানী মানুষ, বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় পণ্ডিত, বাংলাদেশে কেউ বিজ্ঞানী নাই। বাংলাদেশে ফজলুল হক তিনি কে? আপনি চিন্তা করেন, মিশরের পিরামিড আবিষ্কার করেছে কে? কে আবিষ্কার করেছে? পৃথিবীর এত বছর যাবত সেই ফেরাউনের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত গবেষণা হচ্ছে, পিরামিডের আসল রহস্য উদ্ঘাটন করতে পারেনি। বাঙালি এক লোক, সে গবেষণা করে বলেছে এটা আবিষ্কার না, এই পিরামিড আবিষ্কার না, এটা এক একটা পাহাড়। এইগুলো এতদিন যাবত গবেষণা করলো, বাংলাদেশি বাঙালি একজন যে আসল রহস্য উদ্ঘাটন করলো। তফ করেন সৌদি আরবে গিয়ে, তফ করেন না? ঠান্ডার সময় মাথা ফেজে পাথর দেওয়া আছে, ঠান্ডা লাগে? গরমের সময় পা পুড়ে যায়। এর আবিষ্কারক কে? দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি পরিমাণ মেধা। 2-4টা ইসলামের খেদমত করে, বাকিরা কি করে না। বাকিরা খেদমত করে ইসলামকে ধ্বংস করার জন্য। বাপ মারা গেছে, ওই দূরে নাকে রুমাল দিয়ে দাঁড়া আছে, গন্ধ। জানাজাটা পড়ে দূরে দাফন করার পরে তারপরে যাবে। এই হলো ইঞ্জিনিয়ার, এই হলো ইঞ্জিনিয়ার। এখনো মরেনি ইঞ্জিনিয়ার, বেঁচে আছে এখনো। বাপ মারা গেছে, দূরে দাঁড়া আছে, কবরস্থানে যায়নি। তোমরাই দাফন টাফন করে আসো। ও টাকালা হয়েছে, আমেরিকা থাকে, এত বড় ইঞ্জিনিয়ার। ইবনে কাসির বলেছেন তারা এত বেনি ফি তাহসিলিহা ওয়া বুজুগে মুকাসিবাহা, দুনিয়া উপার্জনের করার জন্য তারা এত বুদ্ধিমত্তা সম্পূর্ণ। ওয়াহুম গাফিলুন আন উমুরিদ্দিন, তারা দিনের ব্যাপারে সম্পূর্ণ গাফেল, সম্পূর্ণ অজ্ঞ। ওমা ইয়ানফাউহুম ফিদ দারিল আখিরাহ, এই জ্ঞানগুলো কিয়ামতে তাদের কোনো উপকার দিবে না। এই কথাকে আমার এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলে যাচ্ছেন 700 বছর আগের কথা। আমি বুঝাতে চাইলাম যে জিনিসটা, যদি আপনার অন্তরটা একটু চেঞ্জ করেন, যদি একটু চেঞ্জ করেন, সমস্যা নাই। চেঞ্জ করতে বলতে একটু এগিয়ে চলেন না, দেখাই। যারা বুঝেছে দ্বীনের এলেম শিক্ষাই হলো শ্রেষ্ঠ এলেম, এই এলমে পিতামাতা উপকৃত হবে, আমি উপকৃত হব, কিয়ামত পর্যন্ত আমার এলেম দ্বারা যত মানুষ উপকৃত হবে তার নেকি আমি পেতেই থাকব। ইমাম বুখারীর মতো তার বাপ যত ধনী মানুষ, বাংলাদেশে এখনো ধনী মানুষ তৈরি হয়নি। ইমাম বুখারীর মা এই ছেলেটাকে তার জীবনের সমস্ত সম্পদ ব্যয় করেছে। বাপ 1.5 বছরের সন্তান রেখে মারা গেছে। কয় বছরের সন্তান রেখে মারা গেছে? অন্ধ সন্তান জন্ম নিয়েছিল। মা কত পরহেজগার, আল্লাহর কাছে দোয়া এমন ভাবে করেছেন, এমন ভাবে দোয়া করেছেন। নাম ছিল মোহাম্মদ। আল্লাহু আকবার, কি ভাষাই বলবো আপনি, মোহাম্মদ বিন ইসমাইল। বাপের নাম ছিল কি? ইসমাইল। তো মা স্বপ্ন দেখছে একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি বলছে, মা তুমি কেঁদো না। মানে এমন কাঁদা কাঁদতেন, সেজদায় পড়ে জায়নামাজ ভিজে যেত, চোখের পানি নাকের পানিতে ভিজে যেত। কোনোদিন দেখেছেন নাকের পানিতে জায়নামাজ ভিজে? দেখছেন কোনোদিন? দেখেননি, কাঁদেননি কোনোদিন। যে কাঁদতে কাঁদতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মা আল্লাহ তোমার চোখের পানি কবুল করেছেন, তোমার সন্তান মোহাম্মদের চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন।
মা ঘুম থেকে উঠেছে, ছেলেকে ডাকেনি, তাহাজ্জুদ পড়েছেন, ফজরের আজানের পরে স্বপ্ন, এটা বাস্তবায়ন হতেও পারে নাও পারে। ছেলেকে ডাকতে গেছে যখন, ছেলে জীবনে প্রথম মায়ের চেহারা দেখে মাকে জড়িয়ে ধরেছে। এই প্রথম দেখছে কেমন পরহেজগার মা। এই পেট থেকে তো ইমাম বুখারী তৈরি না হয় শয়তান তৈরি হবে মনে করেছেন আপনি? এত বড় মুহাদ্দিস, তার বাপ তো মারা গেছে, বাবার সমস্ত সম্পদ ব্যয় করেছেন ইমাম বুখারীর উপরে। 2 না 2.5 বছর বয়সে ছেলেকে নিয়ে মক্কায় চলে গেছেন। তফ করে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আমার সন্তানকে তোমার জন্য ওয়াকফ করে দিলাম। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস কেন হয়েছেন? তার উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ। কোন মা আছে? মা থাকবে কেমনে? মা যে খান্নাসের খান্নাস, বিয়ে হওয়ার আগে মনে হয় আরো 10-15 জনের সাথে বিয়ে হয়েছে, জানেই না কেউ। তাও পরে বিশ্ববিদ্যালয়ে চুলগুলো পিছনে কাটা, সামনে কাটা, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইছে। আর আপনার বাপ করেছে কি, ওই মেয়েকে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছে, তাই না? তাই তো। আর বলছে, আপনার বাপ গল্প করছে, বৌমা একখান পেয়েছি দামকোড়া হাটে, বলছে বৌমা আমার বিশ্ববিদ্যালয়তে ইংরেজিতে মাস্টার্স করা। এটা বৌমা না ভাইরাস? এটা করোনা ভাইরাস থেকে বেশি ভয়াবহ। এটা ভাইরাস, এটা হলো মহামারী। কিসের মহামারী? আপনার ছেলে ভালো ছেলে, দিনদার মেয়ে দিয়ে বিয়ে দিতে পারলেন না? আপনি এত ছোট লোক, ছেলেকে বিসিএস ক্যাডার তৈরি করেছেন, আর বিয়ে দিলেন খান্নাস মহিলার সাথে। কি জন্য? কি জন্য বিয়ে দিলেন? আপনি কি জানেন? আস্তাগফিরুল্লাহ। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যে সংস্কৃতি বর্তমানে, এই বেহায়া সংস্কৃতির কারণে আগামী প্রজন্ম যেগুলো হবে, বাচ্চা যেগুলো হবে, এইগুলোই বাংলাদেশটাকে ডুবায় শেষ করে দেবে। আমরা স্বপ্ন দেখছি অনেক কিছু হবে, না না, এই লম্পটগিরি করে যে সন্তান হবে, এই সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোন মেয়ে আছে বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওই কক্সবাজারে যায়নি? গেছে কক্সবাজারে তার বন্ধুর সাথে, তার শিক্ষকের সাথে। সাথে ভাই ছিল না, সাথে স্বামী ছিল না, সাথে বাপ ছিল না, সাথে নানা ছিল না, সাথে মামা ছিল না। কে ছিল? তার বন্ধুরা ছিল। এই মেয়ে যদি বিয়ে হয়, অবস্থাটা কি হবে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই ফ্রেন্ডদের সংস্কৃতি, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। মা আমাকে বলছে, ভাই কি করব? 1 সপ্তাহ দিয়ে একটা মেয়েকে নিয়ে রাখে, বাড়িতে রাখে, খাওয়া দাওয়া করে একসঙ্গে থাকে। আমি আশ্চর্য, মনে হচ্ছে গজব নাজিল হবে। তারপরে দেখি 15 দিন পরে আর একটা, বাড়িতেই থাকে, খাই। একটাই ছেলে তো কিছু বলতে পারি না, যদি মরে যায়। মানে আদর করে করে একবারে অভিজ্ঞ বাদর বানাইছে, অভিজ্ঞ, খুব ব্রেনি বাদর বানাইছে। যদি ঝুলে দেয় আত্মহত্যা করে, এই জন্য কিছু বলে না। তো বলছে যে, বাবা তো যদি পছন্দ হয় তাহলে বিয়ে দিয়ে দিই। তো বলছে, আম্মু বলো কি তুমি, এটা আমার গার্লফ্রেন্ড, একে বিয়ে করতে হবে। মানে ওই শয়তানটাও জানে আমার সাথে 1 সপ্তাহ আছে, আরো কতজন আছে, কত সপ্তাহ থাকছে তা ঠিক নেই। এই মেয়েকে যদি বিয়ে করে আপনি নিয়ে আসেন, আপনি যদি নিয়ে আসেন, বলেন তো দেখি, এই পেট থেকে ভালো সন্তান বের হবে? আপনি কি মনে হয়? ওই মেয়েকে বিয়ে দিলেন কেন আপনি? এটা তো আপনারই ভুল। মেয়ে চয়েস করতে ভুল করেছেন। তা আমি বাপ মাকে ওসিয়ত করে কি লাভ করব? মাও যে ওইরকম রে ভাই, বাপও যে ওইরকম। ইমাম বুখারীর কথা বলছে। আমি বলি, বাপ যদি ইব্রাহিমের মতো হয় আর মা যদি হাজেরার মতো হয়, ইনশাআল্লাহ তার পেট থেকে ইসমাইলের মতো সন্তান হবে ইনশাআল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, হায় হায়, বাপ নাই, বাপ ছোটতেই মারা গেছে। তিনি যখন বয়স তার প্রায় 70 বছর, তিনি বুখারী হাদিস পড়াতে গিয়ে তিনি বলছেন, হাদিস পড়াতে গিয়ে ছাত্রদের সামনে বলছেন, আমার মা এলেম শিক্ষার জন্য বাগদাদে প্রচন্ড শীত আর বরফ পড়ত। আমার মা
ঘুম থেকে উঠে পানি গরম করে আমাকে ওযু করিয়েছে, সাথে মসজিদে নিয়ে গেছে। এরপরে মা বসে থাকছে দীর্ঘক্ষণ। আমার যখন পড়াশোনা দার্স শেষ হয়েছে তখন মা সাথে করে আবার নিয়ে আসছে। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নাই, মাদ্রাসা প্রতিষ্ঠান, যে মা ছেলেকে মাদ্রাসায় রেখে 2 ঘন্টা বসে থাকে। বাংলাদেশে লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আছে, মায়েরা দল ধরে কাঁথা সেলাই করছে স্কুলের বারান্দায়। ছেলের জন্য কি পরিশ্রমটা দিচ্ছে। এক একটা স্কুলে ভর্তি ফি 2 লাখ টাকা, 3 লাখ টাকা। আপনার ইখলাস, আপনার বরকত, আপনার ঈমান। বলো ছেলেটা দেখতে খুব সুন্দর, ওই ছেলেটাকে ভর্তি করেছে কোথায়? ওই ছেলেকে ভর্তি করে ডাক্তারি পড়াবে তাই, আর এক ছেলেকে ভর্তি করেছে ইঞ্জিনিয়ার পড়াবে তাই। আচ্ছা, ছোটটা বোদের হাড্ডি, ওকে বলছে যা মাদ্রাসায় রেখে হুজুরের পিটায় ঠিক করবে। থামেন। এরপরে মাদ্রাসায় গিয়ে দরখাস্ত লিখছে, মাননীয় প্রিন্সিপাল, বেতন ফি মওকুফের আবেদন। খাটাস কোথাকার, তোর নিয়াতি খারাপ, এই তোর সন্তানই ফকিন্নি হবে। আর ওই বলে বেড়ায় মাদ্রাসাওয়ালা ফকিরি বিদ্যা। কি ফকিরি বিদ্যা? মাদ্রাসা পড়ে নাকি ফকিরি হয়। ফকির কে হবে? তোমার সন্তানই ফকির হবে। ওই 3 নম্বর বাচ্চাকে তুমি দিছো মাদ্রাসায়। বদ ছিল, 2-4 দিন পরে জুব্বা একটা গায়ে দেয়, পাগড়ি একটা পরে মাথায় দিয়ে রাস্তায় রাস্তায় মিলাদ পড়ে বেড়ায়, ভিক্ষা করে বেড়ায়। এটা তোমারই সন্তান। তুমি তাকে, বড় ছেলেটাকে পড়াচ্ছে, প্রতি মাসে 50-60 হাজার টাকা দেয়, খরচ করে। মেজোটাকে পড়াচ্ছে, প্রতি মাসে 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে। মাদ্রাসায় পড়াতে গিয়ে আগেই দরখাস্ত লেখে, মানে খুব নিরুপায়, আমার চলার কোনো পথ নাই। খোঁজ নিয়ে দেখবেন 2টা ছেলেকে পড়াচ্ছে কি হাই স্কুলে খরচ পড়াচ্ছে। নিয়াতেই যদি সমস্যা থাকে, জীবনে আলেম তৈরি হবে কোনোদিন না। ভিক্ষা করে কে? মাদ্রাসায় পড়ানো ফকিরি বিদ্যাটা কে বলেছে? আল্লামা আকরম খা মুসলিম সাংবাদিকতার জনক। তুমি মাদ্রাসা শিক্ষাকে ছোট মনে করো? ছোট তোমরাই বানাইছো। এই দীর্ঘ 60-70 বছরে বাংলাদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এক শ্রেণীর মানুষ। এই সেকুলারিজম, ন্যাশনালিজম চেপে বসে মানুষের উপরে। এর সংস্কৃতি, যারা নাটক তৈরি করে, যারা সিনেমা তৈরি করে, তাদের মতো নিকৃষ্ট, তাদের মতো খারাপ, তাদের মতো নোংরা জঘন্য মানসিকতার জাত পৃথিবীতে নাই। এরা ইসলামকে বিতর্কিত করার জন্য কাজগুলো করে। আমি তাদেরকে বলতে চাই, তোমরা যত ইতিহাস লেখো, উপন্যাস লেখো, নাটক লেখো, সিনেমা করো, কনসার্ট করো, যাই করো না কেন, এটা বাংলাদেশ। মুসলিমদের চেতনা এখানে অগ্রাধিকার পায়। 190 বছর রাজত্ব করে ইংরেজরা এখানে খ্রিস্টান বানাতে পারেনি। তোমার ওই স্বপ্ন ভুল। মুসলমানদেরকে বিপদে নিয়ে যাচ্ছ কেন? আজকে ছেলেরা যেভাবে মদ খেয়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে, ধর্ষণে জড়িয়ে পড়ছে, তার মূল কারণ হলো যারা এই সমস্ত ছবি করে, নাটক করে, সিনেমা করে, এদের কারণে বিপথে যাচ্ছে সন্তান। এদের ধরবে কে? ওয়াজ করতে হবে আমাদেরকে। হুজুর একটু বলেন, পর্দা সম্পর্কে বলেন। তুমি ন্যাংটা করে রাখছো, আর আমি পর্দা সম্পর্কে বললে হবে? হ্যাঁ, তুমি আগে ওই জায়গায় ঠিক করো। 2 দিকেই বলতে হবে। যে কোনো শিক্ষিত মানুষ আছে কানে কানে বলে আপনি একটু পর্দা সম্পর্কে বলবেন। দেশে মাদকতায় ছড়িয়ে গেছে, মাদক সম্পর্কে বলবেন। তুমি বর্ডার খুলে দিছো, মায়ানমার থেকে একবারে দেশকে ধ্বংস করার জন্য হাজার হাজার টন ইয়াবা মদ আসছে, ওখানে বন্ধ করলেই তো হয়। হুজুরকে বলতে হবে কেন? আমরা যেভাবে মাদকতার বিরুদ্ধে কথা বলি, যৌতুকের বিরুদ্ধে কথা বলি, আপনারা তো বলেন না। আবার মাদ্রাসা শিক্ষাকে ঠাসার জন্য এমন ঠাসে কিছু নাস্তিক তৈরি হয়েছে। এক নাস্তিক বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো উচ্চতর মাদ্রাসা। আমি উচ্চতর মাদ্রাসা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি না, তোমাকে বলি, তুমি উচ্চতর শয়তান। কেন মাদ্রাসা ছাত্রের সাথে পারে না কেন? আগামী প্রজন্ম আসবে তোমাদের মতো দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, তোমাদের মতো এই
মানে নোংরামি লোক, যারা রাষ্ট্রে থেকে রাষ্ট্রের গোড়া কাটে, এই সমস্ত লোক আগামী দিনে কোন রাষ্ট্রের ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। তোমরা কি মনে হচ্ছে আগামী প্রজন্ম অন্যরকম হয়ে যাবে ইনশাআল্লাহ? আমরা স্বপ্ন দেখি। কারণ আমি বলছিলাম আল্লামা আকরাম খাঁ রহিমাহুল্লাহ মুসলিম সাংবাদিকতার জনক, তখন এই সমস্ত শিক্ষাবিদরা কোথায় ছিল? যদি আমি বলি দাড়িওয়ালা দিনদার মানুষ ডক্টর শহীদুল্লাহ, মাথায় টুপি, মুখে কি দাঁড়িয়ে আছে না? মৌলানা ভাসানী, নামই মৌলানা, মাথায় টুপি, মুখে কি দাড়ি। কাকে 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 ঘৃণা করো? আল্লামা আকরাম খাঁর কথা বলছে, আহলে হাদিস সন্তান। 1951 সালে যখন শিক্ষা কমিশন গঠন হয় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের, তখন এই ন্যাংটা শিক্ষাবিদ ছিল না, একজন আল্লামাকে ধরে এনে উভয় পাকিস্তানের শিক্ষা কমিশনের চেয়ারম্যান বানাতে হবে। কেন? তোমরা কোথায় ছিলে? ও নাট্যকাররা, ও সাহিত্যিকরা, পূর্ণ সাহিত্য লেখে দেশকে তুমি ধ্বংস করছো, ছাত্রছাত্রীকে ধ্বংস করছো, নষ্ট করে দিচ্ছ। তোমরা কোথায় ছিলে তখন? তোমরা বাংলা একাডেমির প্রথম বাংলা সাহিত্যে পুরস্কার পান আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি। তোমরা কোথায় ছিলে তখন? তারা সাহিত্য রচনা করেছেন দেশ জাতির ইসলামের জন্য, আর তোমরা সাহিত্য রচনা করছো দেশ জাতি নতুন প্রজন্মকে ধ্বংস করার জন্য। আপনারা ভাষা বুঝতে পেরেছেন? সন্তানকে তৈরি করুন। আমি পরামর্শ দিই একটাই, প্রতিষ্ঠানে ভর্তি করতে চাইলে প্রথম দেখবেন মানহাজ কোনটা, কোন প্রতিষ্ঠানের মানহাজ ভালো। মানহাজ ভালো না হলে প্রতিষ্ঠানে ছাত্র দিবেন না। 2 নম্বর দেখবেন প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক আছে কিনা। যোগ্য শিক্ষক না থাকলে যোগ্য ছাত্র তৈরি হয় না। ইমাম মালিক রহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তার ছাত্র দ্বিতীয় মুজাদ্দিদ ইমাম শাফি রহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস পণ্ডিত, তার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তার ছাত্র ইমাম বুখারী রহিমাহুল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস, তার ছাত্র ইমাম আবু দাউদ। আপনি ভাবছেনটা কি? প্রথম দেখবেন যোগ্য যোগ্য কি শিক্ষক আছে কিনা, সেখানে ভর্তি করবেন। 3 নম্বরটা দেখবেন পরিবেশ ভালো কিনা। পরিবেশ ভালো কিনা বলতে দেখবেন শিক্ষক, দেখবেন পরিবেশ ভালো কিনা। যদি অন্ধকার পরিবেশে দেন, ওর মানসিক বিকাশ কোনোদিনই হবে না। আমাদের মাদ্রাসা শিক্ষার সবচেয়ে বড় সমস্যা বর্তমানে, একদিকে যারা ভর্তি করে তারা হলো ছোট শ্রেণীর মানুষ, ওদের মানসিক বিকাশ ঘটে না। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, তার বাপ কি জাতা ধনী মানুষ। আল্লামা আকরাম খাঁ জাতা ধনী মানুষ। এর আগে যদি বলি ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, আরে বিচারপতির সন্তান। ইবনু হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনি বিচারপতি। বা আরবি শিক্ষিত মানুষ নাকি সব সময় ইমামতি করবে আর মুয়াজ্জিনি করবে, তাই না? এই সংস্কৃতি ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা চালিয়েছেন, বিশাল বিশাল পরিবারের সন্তান তারা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভারত গুরু বলা হয়, তার ঔরস থেকে আসা আল্লামা শাহ ইসমাইল, সৈয়দ আহমদ শহীদ, সৈয়দ নিসার আলী তিতুমির। আপনি কি বলবেন? কত বড় বড় সন্তান, তারা সবাই বড় বড় আলেম, বড় বড় পরিবার থেকে এসেছে। আর আমরা এখন যেটা শুরু করেছি, বড় বড় পরিবার মাদ্রাসায় পড়াতে চায় না। তার অন্যতম একটা কারণ হলো মাদ্রাসার থাকার পরিবেশ ভালো না। খাওয়ায় ঘাঁটি। কি খাওয়ায়? ঘাঁটি। এলেম শিক্ষা দিতে হলে শ্রম দেওয়া লাগবে। আপনি বড় ব্যবসায়ী হয়েছেন, আপনি বড় চাকরিজীবী হয়েছেন, আপনিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলে থেকে ক্যান্টিনে খেয়েই পড়েছেন। আমরা ক্যান্টিনে খাইনি, বিশ্ববিদ্যালয়ে আমরা পড়িনি, কি দামি খাবার খেয়েছেন জানি না। এখন আপনার সন্তানটা বড় হয়েছে, আপনি হুমরা সুমরা হয়েছেন, তাই বলছেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর পরিবেশ নাই, মাদ্রাসায় পড়ানোর পরিবেশ নাই, কলেজে পড়ানোর পরিবেশ নাই। কেন? কেন পড়াতে হবে তাদেরকে? ইংলিশ মাধ্যমে প্রাইভেট প্রতিষ্ঠানে কসকসে লাখ লাখ টাকা দিয়ে ভর্তি হতে 5 লাখ টাকা লাগে। হাই হাই হাই, এই নিয়ত যদি থাকে
আপনারটা চিন্তা করুন আগে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বাথরুমে যাওয়া যায় না, এত দুর্গন্ধ। কি আমি ভুল বলছি? বিশ্ববিদ্যালয় পড়া কেউ নাই এখানে? বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পানির যে ব্যবস্থা, বাথরুমের যে ব্যবস্থা, বসার কোনো কায়দা আছে? ছাত্র জীবনে তো বসেছিস না? আমি যাইনি হলে, আমি জানি না, পরিবেশ জানে না। সব প্রতিষ্ঠানকে একরকম মনে করলে হবে না। আপনিও জানেন, সারা জীবন রান্না করে খেয়েছেন। আমি একজনকে বলছি, ক্যারে বেগুন একটা কিনেছিস কেন? একটা বেগুন কিনে যাচ্ছে। একটা বেগুন কিনেছিস কেন? বলছে আজ একটা কিনেছি, কালকে আর একটা কিনবো। চিন্তা করেন। একটা মেয়ের কথা বলছি, বুঝছেন? কেন তোরা একসঙ্গে রান্না করিস না? তো বলছে যে ভাই কি যে বলেন, সবাই একসঙ্গে রান্না করে খাওয়া যায় না, এক একজনের স্বাদ এক এক রকম। ছেলেরা একসঙ্গে রান্না করে খেতে জানে, ইমাম ভাই সাক্ষী, আবার সামনে বসে আছে, একসাথে খেতে জানে, কিন্তু মেয়েরা খেতে জানে না। এটা তাদের ঐতিহ্য। ও, আপনি পড়লেন বিশ্ববিদ্যালয়ে, আপনার ওয়াইফ পড়লো বিশ্ববিদ্যালয়ে, এখন আপনার ছেলেকে পড়াবেন কোথায়? সৌরজগতে, তাই না? মঙ্গল গ্রহে পড়াবেন। আর আজকে আপনার ছেলেটাকে পড়ানোর ক্ষেত্রে সমস্যা, তাই অনেক কথা শোনাতেন। মাদ্রাসায় পড়ানোর কথা বলেন না, পরিবেশ ভালো না, খাওয়া ভালো না, আপনি কি খেয়ে মানুষ। ইংরেজি সাহিত্যে মাস্টার্স করার পরে এখন তাজা নাস্তিক হচ্ছে। কি মরা নাস্তিক না, তাজা নাস্তিক, টাটকা নগদ নাস্তিক হচ্ছে। বাংলা সাহিত্যে আমার এক স্যার বলছেন, বাবা দুনিয়াতে যে কত খারাপ হয়ে গেল, অনার্স মাস্টার্স করার পরে নাস্তিক হয়ে যাচ্ছে। বাংলা সাহিত্য পড়লে নাকি নাস্তিক হয়, আর অধিকাংশ সাহিত্যিক মানুষই নাকি নাস্তিক। তাহলে কি আল্লাহ বললেন আল্লাহকে চিনার জন্য পড়ো, আর আমরা আল্লাহকে ভুলার জন্য পড়ছি, তাই? অথচ ওই নাস্তিকটা জন্ম নিয়েছিল কি মুসলিম হয়ে, তাই না? সূরা রোম 30 নম্বর আয়াতটা খুলেন, আল্লাহ বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন কিসের উপরে? ফিতরাতের উপরে, আই ফিতরাতিল ইসলাম, অর্থাৎ ইসলামী ফিতরাত, দ্বীনের উপরে সৃষ্টি করেছেন। আর এরপরে বলছেন রবকে চিনার জন্য পড়ো। আর আমরা যখন স্কুলে ভর্তি হচ্ছি, পিতামাতা ভর্তি করাচ্ছে, তখন রবকে ভুলার জন্য, রবকে অস্বীকার করার জন্য, আল্লাহকে অস্বীকার করার জন্য পিতামাতা স্কুলে, কলেজে, নার্সারিতে আমাদের ভর্তি করাচ্ছে। রাগ করলেন আপনারা? সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে প্রত্যেকটি, এখন 2-4 জন পাওয়া যাবে না যেগুলো পড়ছে ও রাষ্ট্রবিজ্ঞানী হবে, ও সমাজবিজ্ঞানী হবে। কোথায় পড়েন? পলিটিক্যাল সায়েন্স, খুব গর্বের সাথে বলে। কোথায় পড়েন? ইংলিশ ডিপার্টমেন্টে। কি পড়েন? ল। ল মানে আইন, আইন মানে প্রত্যেকটা পিতামাতার প্রথম উদ্দেশ্য হলো আমার ছেলে যে ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, এইটা ভুলিয়ে দিয়ে আমি আমার ছেলেকে মডার্ন শিক্ষিত বানাবো, যেন আল্লাহকে ভুলে যায়। এখন বয়স যখন 48 বছর পিতার, তখন নামাজ ধরেছে। কয় বছর? 52 বছর বয়সে এসে অভিযোগ করছে, আমার ছেলেটা ভাই মানুষ হলো না, একটু দোয়া করে দেন না। কেন? নামাজ পড়ে না। আমি বলি যে আপনি কয় বছরে নামাজ ধরেছেন? বলছে 4-5 বছর হলো।
আপনারই যদি 4-5 বছর হয়, তাহলে এতদিন পড়াশোনা করেছেন, কোনোদিন বসে পেশাব করার সুযোগ পাননি তো, খাড়ায়া পেশাব করেছেন তো? হচ্ছে হ্যাঁ এক সময় করেছি তো। আপনার ছেলের বয়স ওই পর্যন্ত হোক, এখনই আফসোস করছেন কেন? ছেলের বয়স কত? 27 বছর। 27 বছরে তাহলে 5 বছর কি করেন, মাইনাস করেন, কয় বছর হবে? 22। 22 বছর পর্যন্ত বাপও পশ্চিম চিনেনি, মাও পশ্চিম চিনেনি, আর ছেলে তো চিনেইনি। তো ওই ছেলেকে সোজা করা এতই সহজ? আমরা যখন আলোচনা করি পিতা মাতার দোষ দেই, ছেলেদের দোষ দিই, যখন ছেলেরা পিতা মাতাকে দেখে না। একজন মহিলা আমাকে ফোন দিয়ে বলছেন, আপনারা সমাজের মুখপাত্র, এইভাবে বক্তব্য দিলে সমাজ সংশোধন হবে না। কিভাবে দিতে হবে? কথাটা আমার এত ভালো লেগেছে। ছেলে সন্তান পিতা মাতার একটা অধিকার নষ্ট করেছে, একটা হক নষ্ট করেছে, কিন্তু পিতা মাতা সন্তানের কতটা হক নষ্ট করেছেন এটা খেয়াল করেছেন? কয়টা হক নষ্ট করেছে? ছেলে হক নষ্ট করেছে পিতা মাতার একটা, দেখে না, খোঁজ খবর নেয় না। কয়টা? একটা। কিন্তু ওই পিতা মাতা ওই সন্তানের হক নষ্ট করেছে একটা না। যখন পেট থেকে পড়েছে তখন মায়ের বলার দরকার ছিল, যখনই দুধ মুখে দিয়েছে তখন মা বলবে বিসমিল্লাহ। কি শিখাবে না? যখন হাসি দিবে তখন বলবে আলহামদুলিল্লাহ। পেশাব যখন করাবে তখন বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। একটা একটা করে শিক্ষা দিতে হবে। মা এত মডার্ন আর বাপ এত মডার্ন, এইগুলো ধারই ধারে না। বরং ছোট থেকে যে নাটক দেখছে, ছোট থেকে যে বাচ্চারা নাটক দেখছে, এই নাটকের সবচেয়ে খারাপ চরিত্রের যে লোকটা, সে লোকটা হলো দাঁড়িয়ালা। সে লোকটার মাথায় টুপি আছে। ওই বাপ মা ওকে শিখাইছে, যারা পাঞ্জাবি পরে থাকে, টুপি মাথায় দিয়ে থাকে, এরা হলো জঙ্গি, এরা হলো জিএমবি। ভ্যান চালকের বাড়িতে যে ছেলেগুলো হাফেজ হয়েছে, একজন, আমি না জেনেই বলছি, কয়জন পাকড়ে নিল? 10 জন। 10 জনের বাবার খবর নেন, বাবার খবর রাখেন, একজন উচ্চ পর্যায়ের সন্তান না এখানে, আমি না জেনেই বলছি। আমার কথাটা 99% সত্যি হতে পারে। কোনো বাবা নেই, এর বাবা একজনও নাই, বাবা বড় ডাক্তার একজন না। জিজ্ঞেস করেন এখন, বাবা বড় ইঞ্জিনিয়ার একজনও নাই। এই 10 জনের মধ্যে একজন পাবেন না। এই 10 জন না। দারুল হুদা ইসলামী কমপ্লেক্স এবার 13 জন হাফেজ বের হবে। এই 13 জনের মধ্যে একজনও নাই যে বাপ মাস্টার্স পাস, নাই একজনও। সরকারি চাকরি করে একজনও নাই। ভ্যান চালক, রিক্সা চালক, নিম্নবিত্ত, চলে না। মধ্যবিত্ত খুব কম আছে। আর আমরা বলি ইসলামের খুব খেদমত করছি। আপনার সর্বশ্রেষ্ঠ রুজি কি বলেন তো দেখি? বলেন, আল্লাহ আপনাকে যত রুজি দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রিজিক কি বলেন? হালাল রুজি তো অবশ্যই, সুস্বাস্থ্য। এই উত্তরটাই জানেন না। নেক সন্তান হলো সর্বশ্রেষ্ঠ রুজি। সন্তান রুজি এটা বুঝেনি না, আজকে নতুন শুনলেন তাই না? কেন? সন্তান জন্ম দিয়েছেন, দোয়া পড়েননি? কি দোয়া পড়েছিলেন? বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবিশ শয়তানা ওয়া জান্নিবনাস শয়তান।
পরে কি মা রাযাকতানা। তাহলে একজন ব্যক্তির সর্বশ্রেষ্ঠ রুজি রিজিক হলো তার সন্তান। এটা বুঝে নিন। আপনি যদি কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করে দেন, দেখেন আমাদের দেশের মানুষের নিফাকি মুনাফিকি